দুর্বার রাজশাহী এখন পর্যন্ত বিপিএল এর সবচাইতে আনপ্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি, অর্থাৎ বলা যায় যত সমালোচনা হচ্ছে তার সিংহভাগই দুর্বার রাজশাহীকে নিয়ে। ন্যাড়া নাকি একবারই বেলতলা যায়, তবে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের বারবারই বেলতলা যেতে হচ্ছে, বারবারই ব্যাংকে যেতে হচ্ছে এবং ব্যাংক থেকে ফিরে আসতে হচ্ছে খালি হাতে। তারা চেক নিয়ে যাচ্ছেন এবং সেই চেক বাউন্স করছে। এবং তাসকিন আহমেদ 2 দিন আগে বলছিলেন প্রেস কনফারেন্সে, বল বাউন্স করলে ভালো লাগে, কিন্তু বলের মতো যদি চেক বাউন্স করেন সেটা নিশ্চিত করে সুখকর হবে না, এবং আসলে সুখকরও হয়নি। এবং গতকাল রাত পর্যন্ত তারা আশায় ছিলেন সকালে চেক বাউন্স করে হয়তো বা কিছু টাকা পাবেন, এবং তাদের নাকি অনেকে টিএডিএ অর্থাৎ ডেইলি অ্যালাউন্স, দৈনিক ভাতা যে টাকাটা, সেই টাকাটাও দেওয়া হয়নি। অর্থাৎ কতটা খারাপ অবস্থা বুঝতে পারছেন একটা দলের। একটা দল 6টা ম্যাচ জিতে কোয়ালিফায়ার দ্বার প্রান্তে, অথচ তারা টাকা পাচ্ছেন না এবং তাদের মালিক টাকা দিতে পারছেন না। মালিক বিভিন্ন মাধ্যমে এসে কথা বলছেন আমরা টাকা দিয়ে দেবো। আমরা দেখছি ম্যাচ জয়ের পরে আবার তাসকিন আহমেদরাই মালিককে ঘাড়ে তুলে নাচছেন, সেলিব্রেট করছেন। বিষয়গুলো আসলে দৃষ্টিকটু লাগে, এবং সবচাইতে বেশি দৃষ্টিকটু লেগেছে হচ্ছে একটা ছবি, যে ছবিটা আমরা পোস্ট করতে দেখেছিলাম একজন ক্রিকেটারকে, এবং তারা হয়তো খুশি হয়ে পোস্টটা দিয়েছিলেন, যাক অবশেষে টাকাটা পাওয়া গেল। কিন্তু আলটিমেটলি যে চেক হাতে তারা ছবিটা দিয়েছিলেন, সেই চেকের আসলে কোনো মূল্য নাই, কারণ তারা চেকটা যখন ব্যাংকে নিয়ে গেছেন চেকটা বাউন্স করেছে, অর্থাৎ তারা কোনো টাকা পাননি। অর্থাৎ তারা 12টা ম্যাচ খেলে ফেলেছে একটা দল, কিন্তু ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো রকম এমন কোনো টাকা, যেই আমরা শুনছিলাম 20-25% বা 30%, 50%, এই টাকা বাদে তারা আর কোনো টাকা পাননি সেই ফ্র্যাঞ্চাইজিটা থেকে। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি টাকাটা দেওয়ার কথা ছিল ক্রিকেটারদের, তারা দেয়নি। এবং আজকে ম্যানেজারকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি কি টাকা পেয়েছেন কিনা, তিনি বলেছেন যে তিনিও টাকা পাননি। অর্থাৎ তার যে পাওনাটা, অর্থাৎ একটা দলের ম্যানেজার টাকা পান না, সেখানে ক্রিকেটাররা কীভাবে টাকা পাবেন। এবং দুর্বাসী কিন্তু তাদের সব ম্যাচ খেলে ফেলেছে, অর্থাৎ প্রথম রাউন্ডে যে কটা ম্যাচ ছিল সবগুলো ম্যাচ খেলে ফেলেছে, এবং তারা কোয়ালিফাই করবে কিনা সেজন্য তাদেরকে 7 দিন অপেক্ষা করতে হবে, অন্য ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে আসলে তারা কোয়ালিফাই করছে কিনা বা তাদের রান রেটের হিসাবটা ঠিকঠাক আছে কিনা। সেক্ষেত্রে তাদের 7 দিন অপেক্ষা করতে হবে। এই 7 দিন ক্রিকেটাররা কোথায় থাকবেন? এই 7 দিনে ভাড়াটা কে দিবে? মানে হোটেলের যে ভাড়াটা আছে সেই ভাড়াটা আসলে কে দিবে? সেই ভাড়াটাকে দিতে পারবেন দলের মালিক বা দলের ফ্র্যাঞ্চাইজি? এমন একটা শঙ্কা ছিল। এবং আজকে আমরা জিজ্ঞেস করছিলাম টিম ম্যানেজারকে, তিনি বলছিলেন যে না, ক্রিকেটাররা হোটেলেই থাকবেন, তাদের এইগুলো পরিশোধ করা হবে, তিনি এইসব নিয়ে চিন্তিত নন, তার টাকা পয়সা নিয়ে। কিন্তু আলটিমেটলি যে গুঞ্জনটা ডালপালা মেরেছে যে অনেক ক্রিকেটার নাকি হোটেল ছেড়ে দিয়েছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারছি না আপনাদের, বাট এটা একটা গুঞ্জন যে অনেক ক্রিকেটার হোটেল ছেড়ে দিয়েছেন, তারা আসলে আর হোটেলে নাই। এবং আসলে হোটেলে থাকার মতো পরিস্থিতিও নাই, যার ম্যাচের আগের দিন যে দলের ক্রিকেটাররা রাতে বেলা, যতটুকু খবর যে দলের ক্রিকেটাররা হোটেল ছাড়ে সেই দলের ক্রিকেটাররা 7 দিন ব্রেক, এর মধ্যে অনুশীলনও তেমন তারা করবে না, কারণ তারা আসলে পরের আপডেটটা জানে না। তারা 12 ম্যাচ খেলে ফেলেছে, সেখানে তারা কিভাবে হোটেলের মধ্যে বসে থাকবে। এবং অনেকে মজা করে বলছিলেন, অনেক সিনিয়র সাংবাদিক মজা করে কালকে লিখেছেন যে কোয়ালিফাই করায় মনে হয় তাদের ক্ষতি হয়ে গেল, এবং তাদের দলের মন খারাপই হবে, কারণ আরও অনেকগুলো টাকা তাদের খরচ হবে। এবং টাকাগুলো তারা কোত্থেকে পাবেন? যে দলটা প্লেয়ারদের টিএ দিয়ে টাকা ঠিকমতো দেয়নি, সেটা নিয়ে অভিযোগ আছে, সেই দলের ক্রিকেটারদের কিভাবে পরের টাকাগুলো দেওয়া হবে। এবং আমরা যখন শুনছি যে অন্য দলগুলো, রংপুর রাইডার্স কিংবা ফরচুন বরিশাল, বড় বড় তারকা ডেভিড ওয়ার্নার, সুনীল নারিন, অ্যাডাম মিলনেদের নিয়ে আসছে, সেখানে আরেক দল রায়ান বাল, মোহাম্মদ হারিস কিংবা মিগুয়েল কামিংসদের টাকা দিতে পারছেন না। এর চাইতে বড় লজ্জা আর কী হতে পারে আমার জানা নাই। এবং এবারের বিপিএলের সবচেয়ে, যেটা শুরুতে বলছিলাম, যে সবচাইতে আনপ্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি হয়তোবা আমার কাছে না, শুধু আপনাদের কাছে এবং বাকিদের কাছে, এটা তো আসলে নিশ্চিত করে বলা পসিবল না, লিখে দেওয়া পসিবল না, কিন্তু এখন পর্যন্ত যত ঘটনা তার 90%ই বা 80%ই আসলে দুর্বার রাজশাহী কেন্দ্রিক, যেটা সবার জন্যই লজ্জার। এবং এই যে ফ্র্যাঞ্চাইজি সিলেকশন নিয়েও একটা প্রশ্ন কিন্তু তৈরি করে। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।